প্রথমত আমি ফটোগ্রাফিটা করি মধ্য ৮০-র দশক থেকে। বাংলাদেশের যে তখন একমাত্র যেটা ফটোগ্রাফির শেখার প্রতিষ্ঠান বেগার্ড ইনস্টিটিউট, মঞ্জুরুল আলম বেগ, আলোকচিত্রাচার্য আমাদের সকলের গ্রুপ, তার স্কুলের ছাত্র ওইখানে পাঠ শেষ করে আমি প্রফেশনাল ফটোগ্রাফিতে আসি। তো যেটা আপনি বলেছেন যে এথিক্সের কথাটা, এটা খুব জরুরি। এটা আমাদের গুরু প্রথমে আমাদেরকে শিখিয়েছে যে তুমি হাতে একটা অস্ত্র পেলা, এই অস্ত্রটা যত্রতত্র ব্যবহার করতে তুমি পারবা না। যে কোনো কাজেরই তোমার অনুমতি নিতে হবে। মানে তুমি কারো প্রাইভেসি তুমি নষ্ট করতে পারবা না। তুমি একটা উদ্যানের ছবি তুলতেছো, উদ্যানে সাধারণত ছবি তুলতে কোনো পারমিশন লাগে না। তারপরে একটা যুগল হাঁটছে, গল্প করছে, তুমি তাদের পারমিশন নিলেই তারা হয়তো তারা পারমিশন দিয়ে দিবে। কিন্তু তুমি অগোচরে ছবি তুলবা, সেটা পাবলিশ করবা, পত্রিকাতে ছাপবা বা আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবা, এটা তাদের প্রাইভেসিতে লঙ্ঘনও হতে পারে। এমন হতে পারে তারা নিটেল বন্ধু দুজন, তারা কেউ আপনজন না, আত্মীয় না, কিন্তু তারা বন্ধু। এইটা পাবলিশ হলে তাদের সামাজিকতা ক্ষুণ্ণ হতে পারে। প্রাইভেসিটা ধনী দরিদ্র মানে না, সবার প্রাইভেসি আছে। আপনি যেরকম বললেন যে একজন ভিক্ষুকেরও প্রাইভেসি আছে, সে হয়তো তার কপাল গুণে এখন সে ভিক্ষা করছে, কিন্তু আমি তার পারমিশন ছাড়াই একটা ছবি যত্রতত্র ছেপে দিলাম, সেটাতে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা যখন ফটোগ্রাফিটা শিখেছি, আমাদের ধাপে ধাপে আমাদের গুরুরা এই কথাটাই শিখিয়েছে যে তোমরা ক্যামেরা মানেই তুমি টিপতে পারবা না, শাটার চাপতে পারবা না। একটা প্রাইভেসি খুব মানতেই হবে, তোমার এথিক্স মানতে হবে। সাংবাদিকতার যেমন এথিক্স আছে, ফটোগ্রাফির এথিক্স আছে। এথিক্স মানাটা খুব জরুরি। কারণ হয়েছে কি, এই ছোট্ট একটা ভুলের জন্য মানে যার ছবি তুলেছেন সে হয়তো সামাজিকভাবে তার মান সম্মান কি গেল সেটা পরে কথা, আপনিও কিন্তু আইনগত সমস্যায় পড়ে যেতে পারেন। বিটিভি আমলের কথা যদি আমরা বলি, যেমন একটা টেলিভিশন ছিল, তারপরে যখন মুক্ত গণমাধ্যম আসলো, প্রাইভেট সেক্টরে টেলিভিশন আসলো 5টা 7টা 10টা। এখন আমি বলি যে বাংলাদেশে যতটা স্মার্টফোন আছে, যার হাতে আছে সেই ততটা টেলিভিশনের মালিক। এখানে কোনো প্রাইভেসি বলতে কোনো কিছুই নাই। হ্যাঁ, কেউ একজন একটা ক্যাফেতে তার বন্ধুর সাথে গল্প করতেছে, কফি খাচ্ছে, তারা হয়তো দেশ দুনিয়া স্থান কাল পাত্র নিয়ে কথা বলতেছে, কিন্তু ওই ছবিটা যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অন্য একটা ক্যাপশন দিয়ে দিবেন, সেটাতে বিশাল তার ক্ষতি হয়ে যাবে। তো আমি মনে করি যে ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হচ্ছে এখনকার ক্যামেরায় বা সেলফোনে।